প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে 7 নং পর্বে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এমডি রিপন। আর আজকে তোমাদেরকে সলভ করাবো তোমাদের গণিত বইয়ের 3.2 অনুশীলনীর 8 ও 9 নং ম্যাথ। দেখো 8 নং ম্যাথে কি বলা হয়েছে, a প্লাস b এর মান 3 এবং a এর মান 2 হলে ক নং বলা হচ্ছে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার অ্যান্ড খ নং বলা হচ্ছে কিউ প্লাস b কিউবের মান নির্ণয় করো। চলো তাহলে আমরা শুরু করি। 8 নং প্রথমে দেখো লিখেছি দেওয়া আছে a প্লাস b এর মান হচ্ছে 3 অ্যান্ড হচ্ছে ab এর মান দেওয়া আছে 2। তাহলে আমরা এই ক নংয়ে যা বলা হয়েছে সেটা আমরা আগে সলভ করব। দেখো ক নংয়ে বলা হয়েছে, আমরা প্রথমে লিখব হচ্ছে প্রদত্ত রাশি এইটা a স্কোয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার। প্রথমে আমরা একটা সূত্র লিখে নিই এখানে, a প্লাস b তার হোল স্কোয়ার। এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এখন দেখো এই যে একটা সূত্র রয়েছে, এই সূত্রের সাথে কিন্তু এটা মোটামুটি মিল রয়েছে। যেমন এখানে a স্কোয়ার, এখানে a স্কোয়ার, এখানে b স্কোয়ার, এখানে b স্কোয়ার। জাস্ট শুধু আমাদের এখানে দেখতে পাচ্ছি পার্থক্য রয়েছে, এখানে 2ab, এখানে রয়েছে মাইনাস ab। এখন আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। প্রয়োগ করার পরে এইটা আমরা এরকম সিমিলার এখানে সিস্টেম করে আমরা তৈরি করে নেব। সো চলো তাহলে আমরা করি। দেখো প্রথমে আমরা এই সূত্রটি লিখব, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এখন তোমরা প্রশ্ন করতে পারো আমরা এই সূত্রটা কেন প্রয়োগ করলাম। দেখো এই সূত্রের মধ্যে রয়েছে a প্লাস b তার হোল স্কোয়ার, আর আমরা এইখানে দেখতে পাচ্ছি a প্লাস b। তার মানে এই সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে আমরা এই মানটা এখানে প্রয়োগ করতে পারবো, যার কারণে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। এখন দেখো কি লিখলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আমাদের এখানে রয়েছে মাইনাস ab, এখানে যদি আমরা মাইনাস 3ab লিখি, 3ab মাইনাস 3ab যদি লিখি এখানে, তাহলে দেখো আমরা ক্যালকুলেশন করলে যদি এই 3ab থেকে যদি এই 2ab বাদ দিই তাহলে কিন্তু আমার মাইনাস ab থাকে। ধরো আমি যদি এখানে একটু তোমাদের দেখিয়ে দিই, মাইনাস 3ab আর এখানে রয়েছে প্লাস 2ab। 3টা ab থেকে 2টা ab বাদ দিলে একটা ab থাকে, বর্ডার সামনে মাইনাস, এই জন্য মাইনাস। দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাইনাস ab। আমি আরও একটু সহজ করে বলি, এই যে এইখানে যে 3ab আমরা লিখলাম, এই 3ab থেকে যদি আমরা এই 2ab বাদ দিই তাহলে কিন্তু আমাদের একটা ab থাকে, জাস্ট এতটুকু। এইবার দেখো আমরা কি করব, এখান থেকে আমরা দেখো ওই যে সূত্র দেখতে পাচ্ছ, মানে এইটা সমান আমরা এইটা লিখতে পারি, মানে এইটা সমান এইটা লিখতে পারি, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান এইটা লিখতে পারি। আবার এইটা সমান এইটা লেখা যায়, যেহেতু এইটা এখানে আমাদের রয়েছে আমরা এটা লিখব, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস এখানে কি রয়েছে 3ab। এখন জাস্ট আমরা মানগুলো বসাবো, a প্লাস b এর মান কত বলো দেখি, 3 তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু ab এর মান কত 2, ab এর মান 2। 3কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 3 3 9 মাইনাস 3 2 6, 9 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের ক নং এর আনসার। প্রিয় বন্ধুরা, আশা করছি ক নং তোমরা বুঝছো। এখন আমরা খ নং সলভ করব। খ নং কি বলা হয়েছে দেখো, জাস্ট এখানে বলা হয়েছে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করো। আমরা লিখব হচ্ছে দেওয়া আছে সেম মানগুলো লিখবো, আমরা ক নংয়ে যে মানগুলো লিখেছিলাম এই যে এই মানগুলো এখানে লিখব। ধরো a প্লাস b এর মান হচ্ছে 3 এবং ab এর মান হচ্ছে 2। তাহলে আমাদের কি বলা হয়েছে, a কিউব প্লাস b কিউবের মান। তাহলে আমার প্রদত্ত রাশিতে হচ্ছে কি, আমরা লিখব সুতরাং প্রদত্ত রাশিতে বলা হয়েছে a কিউব প্লাস b কিউব। আর a কিউব প্লাস b কিউবের সূত্র কিন্তু তোমরা সকলেই জানো, আমরা একটা সূত্র জানি, ধরো এরকম a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। জাস্ট এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। ধরো a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আমরা সূত্রটা এখানে প্রয়োগ করলাম। এবার শুধু মান বসাবো, a প্লাস b এর মান কত, যে 3 তার হোল কিউব মাইনাস এখানে কি রয়েছে আমাদের 3 ইন্টু ab এর মান কত 2 ইন্টু a প্লাস b এর মান কত 3। 3কে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 27
মানে 3 3 9 3 9 27 আর 3 2 6 3 6 18 18। এখন 27 থেকে 18 যদি আমরা মাইনাস করি তাহলে পাবো হচ্ছে 9। এটা হচ্ছে তোমাদের খ নংয়ের আনসার। বন্ধুরা এখন আমরা 9 নংয়ের যে ম্যাথটি রয়েছে এটি সলভ করবো। দেখো কি বলা হয়েছে, a - b এর মান 5 এবং ab এর মান 36 হলে ক নংয়ে বলা হয়েছে a² + ab + b² অ্যান্ড খ নংয়ে বলা হয়েছে a³ - b³ এর মান নির্ণয় করো। চলো তাহলে আমরা ক নং শুরু করি। প্রথমে আমরা লিখব হচ্ছে দেওয়া আছে a - b এর মান হচ্ছে 5 এবং ab এর মান হচ্ছে 36। তাহলে ক নংয়ে প্রদত্ত রাশি আমাদের কি আছে? প্রদত্ত রাশিতে রয়েছে আমাদের হচ্ছে a² প্লাস ab প্লাস b²। এখন দেখো আমরা আগের যে অঙ্কটি সলভ করলাম 8 নংয়ে, সেটা কিন্তু আমরা a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করেছি, বাট এটা একটু চেঞ্জ করতে হবে। কারণ হচ্ছে এখানে আমাদের a - b রয়েছে মান, অর্থাৎ হচ্ছে এটা এমন একটা সূত্র আনতে হবে যে সূত্রের মধ্যে a - b রয়েছে। আমরা কোন সূত্রটি জানি যে সূত্রের মধ্যে a - b রয়েছে? দেখো আমরা কিন্তু এরকম একটা সূত্র জানি, ধরো a² প্লাস b² সমান আমরা জানি হচ্ছে a - b তার হোল স্কয়ার প্লাস 2ab, এরকম কিন্তু আমরা একটা সূত্র জানি। সো এই সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু মানগুলো সহজেই বসাতে পারবো। তাহলে চলো আমরা একটু দেখি a + b তার হোল স্কয়ার বানাতে পারি কিনা। এখানে a² প্লাস এই b²টাকে এই পাশে নিয়ে আসলাম প্লাস abটাকে লাস্টে দিয়ে দিলাম। এখন দেখো আমরা কিন্তু সহজেই সূত্র প্রয়োগ করতে পারতেছি। কেমন? দেখো এখানে a² এতটুকুর সূত্র যদি আমরা প্রয়োগ করি a² প্লাস b² এর, তাহলে কিন্তু এটা আমরা প্রয়োগ করতে পারি। a - b তার হোল স্কয়ার প্লাস 2ab, এখানে রয়েছে প্লাস এই ab আমরা এখানে দিয়ে দিলাম ab। এখন a - b এর মান কত? এই যে 5, আমরা 5টা এখানে বসিয়ে দিই, তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু ab এর মান কত? ab এর মান হচ্ছে 36, ab এর মান হচ্ছে কত? 36। আমরা যদি এটা আর একটা ক্যালকুলেশন আমরা করতে পারি, এখানে 2ab আর এখানে হচ্ছে একটা ab, অর্থাৎ 2টা ab আর একটা ab, 3টা ab হয়, কিন্তু আমরা এটা করতে পারি, সহজে হয়ে যাবে এটা আমাদের জন্য 3ab, এটা কিন্তু a। এখন দেখো 5 5 কত? 25 প্লাস এইবার আসো এখানে রয়েছে 3 আর ab এর মান কত? 36 আমরা দিতে পারি 36। তাহলে দেখো 25 যোগ 36কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 318 8 হাতে আমার 1 3 3 9 রেখে 10 108 25 আর 108 যদি আমরা যোগ করি 133 পাই আমরা। এটা হচ্ছে তোমাদের ক নংয়ের আনসার। দেখো আমরা কি করলাম, প্রদত্ত রাশি a² প্লাস ab প্লাস b² লিখেছি। এখন এই দুইটা আমরা এক জায়গায় করেছি, এখানে ab পাচ্ছি। এরপর আমরা কি করেছি, a² প্লাস b² মান লিখেছি a - b তার হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা এখানে মান বসেছি 5 আর এখানে 2ab আর একটা ab যোগ করলে 3টা ab। এরপর আসো আমরা কি করেছি, 5 5 25 আর হলো 3 3 আর ab এর মান কত? 36। এখন আমরা কি করেছি, তারপরে 25 এর 25 3 যদি আমরা 36 দিয়ে গুণ করি তাহলে 108 আর 25কে আমরা 108 দিয়ে যদি যোগ করি তাহলে কিন্তু 133 এটাই পাই। আর এখানে তোমরা আরেকটু লিখে দিতে পারো মান বসিয়ে। এবার আসো আমরা খ নং সলভ করব। খ নং কি বলা হয়েছে, a³ - b³ এর মান। তাহলে প্রথমে আমরা লিখব হচ্ছে দেওয়া আছে সিমিলার, আমরা ক নংয়ে যেটা লিখেছিলাম আমরা লিখছিলাম হলো a - b এর মান হচ্ছে 5 এবং ab এর মান ছিল আমাদের 36। এই যে দেখো এই যে মানগুলো, a - b এর মান 5, ab এর মান হচ্ছে 36, এটাই লিখলাম। এখন আমরা লিখব সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে আমাদের এইটা a³ - b³, a³ - b³, জাস্ট এইটা। আমরা কিন্তু এটার সরাসরি সূত্র বসাবো। আমরা একটা সূত্র জানি a - b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b।
এখন a মাইনাস b এর মান কত, এই যে 5 হোল কিউব প্লাস 3 ইন্টু a b এর মান কত, a b এর মান হচ্ছে 36, a b এর মান আমরা পাচ্ছি কত 36 ইন্টু a মাইনাস b এর মান হচ্ছে 5। 5কে যদি কিউব করি তাহলে আমরা পাবো হচ্ছে 125, 5 5 25, 5 25 125 প্লাস, আর হচ্ছে এই 3 আর 5 যদি গুণ করি 3 5 15, 15 যদি আমরা 36 দিয়ে গুণ করি পাবো হচ্ছে 540, 540 এর সাথে যদি আমরা 125 যোগ করি তাহলে পাবো হচ্ছে 665। এটা হচ্ছে আমাদের 9-এর খ নং এর আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই তোমরা বুঝেছো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আজকের পর্ব এই পর্যন্তই।